যে আমল ছাড়ি দিলে বাদ দিলে আল্লাহ কষ্ট পায়, আমল এন বাদ দিতেন না সেতেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট পাবে এরকম কোনো ধ্যান ধারণা আকীদা বিশ্বাস অন্তরত বইতাম না, পোষণ করতাম না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে, দুঃখ ফাজে অন্তরত আঘাত ফাজে, এরকম কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতাম না, এরকম কোনো কথা কইতাম না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট হবে, আল্লাহর হাবিবুর কলবত অন্তরত আঘাত আইবে, এরকম কোনো কাম করতাম না, কোনো আমল করতাম না, এইরকম কোনো চরিত্র অবলম্বন করতাম না। জাল্লা দিলি আল্লাহ কষ্ট পায়, এটা লইতাম না। জাল্লা বইলে আল্লাহ কষ্ট পায়, এটা আল্লাহ বুঝতাম না। জাল্লা সম্পর্ক রাইলি রসুলে কষ্ট পায়, এটা আল্লাহ সম্পর্ক রাখতাম না। জাল্লা হাঁডিলি উঠে বসা করলি যারে ভালোবাসিলি আল্লাহ দুঃখ পায়, আল্লাহর হাবিবে কষ্ট পায়, ইতারে ভালোবাসতাম না। অপরাধ নগরী যখন না, নগরীর যখন না, যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, ইতারার অশুভ পরিণতি দুনিয়ার মধ্যে ভয়ানক, কবরত, আখিরাতত, হাসরের ময়দানত, জাহান্নামত ভয়ানকের অতি ভয়ানক। বেশি সাবধান। কথা খুব খেয়াল করি, হয়তো কথা সামান্য কঠিন হচ্ছে রে, বুঝি ফেললে চেষ্টা করি। আর এখানে খাবার দে, আল্লাহ খাবার দে। বউরে খানা খাবার দে, জামাইয়ে খাবার দে। কত মেশাল দিচ্ছি, ফুয়াশারে খানা খাবার দে, বাপে খাবার দে। আর আল্লাহ খাবার দে, কথাই ঠিক। আর বাপে খাবার দে, কথা ইয়ে না ঠিক। কিন্তু দনুয়ান কথার অর্থ একান্ন, কথা বুঝি। আর আল্লাহ খাবার খতাইয়ানোর ব্যাখ্যাইয়ানোর মানি, আর মা বাপে খাবার খতাইয়ানোর মানে আসমান জমিন তফাৎ, এনে না দনুয়ানে। আর মা বাপে খাবার তার মানে চৌরি গড়িয়ে রে বাদ দুয়ার সামনে আনি দিয়ে দেয়। আল চাষ করি, ব্যবসা বাণিজ্য করি, বাদ দুয়া খাইবার ব্যবস্থা করছে। তোরা মোরা চোর কিনে ফিদিবার ব্যবস্থা করে দিয়ে দেয়। বকিনে বিনে করি রেখি ইয়ে নথা এবারে ব্যবস্থা করছে। মা বাপে খাবার মানি, ফালের মানি, মানিয়ে দূর।
আল্লাহ খাবার মানে কথা খুব খেয়াল করছেন, মা বাপে ন খাবাইলে খনর ফত বহুত আছে, আছে না আছে? বাইয়ে খাবাইব, চাচাই খাবাইব, জেডাই খাবাইব, নানার গোষ্ঠী খাবাইব, খালার গোষ্ঠী খাবাইব। আল্লাহ নখাবাইলে খাওয়াইন না কেউ নাই, আছে না? না আল্লাহ নখাবাইলে আল্লাহ খাবানোর মানে আল্লাহ নখাবাইলে খাবাইন না কেউ নাই। আল্লাহ নখাবাইলে কেউ খাওয়াইতে পারিব না। আর বাপে নখাবাইলে আর দাদা খাবাইব, আর ভাই খাবাইবে, বন্ধু খাবাইব। আল্লাহ নখাবাইলে সত্যি খাবান্য করিব। আল্লাহর খাবানোর মানে বান্দার খাবানোর মানে তুলনা নাই। আল্লাহ খাবার মানে এ বাতাসরে মেডেরি ওনরে ইন ব্যাগ দিনরে যোগ করিয়ে রে, হাজার বছর লালন পালন করিয়ে রে, ইনরে যোগ করিয়ে রে ধান বানার, শৈল বানার, আম বানার, জাম বানার, কাটল বানার, ইত্যাদি বানার। আল্লাহ খাবার মানে আল্লাহ খামিয়ান ঘরের। আল্লাহ এইভাবে ঘরের যে খাটল খাইতে পারিছি, আম খাইতে পারিছি, বাচ্চার গো খাইতে পারিছি। আল্লাহ যদি এন্ন করতো খাইবার কোনো রাস্তা নেই, আছে না? বন্ধা আর আল্লাহর খাবানি বন্দার খাবানি শব্দ উগ্র, কিন্তু অর্থের মধ্যে বিশাল ব্যবধান, কোনো তুলনা নেই। আল্লাহ দরুদ পৌঁছায়, ফেরেশতা হলে দরুদ পৌঁছায়, মুমিন হলে দরুদ পৌঁছায়, শব্দ দরুদ পৌঁছান। যেতে আল্লাহ দরুদ পৌঁছায় তার অর্থ, ফেরেশতা হলে দরুদ পৌঁছার তার অর্থ এক নয়, বিশাল তফাৎ, তুলনা নেই। আল্লাহ তাআলা দরুদ পৌঁছার, মুমিন হলে দরুদ পৌঁছার শব্দ অর্থের মধ্যে কোনো তুলনা নেই, বিশাল তফাৎ। কথা বুঝো তাই না? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবুর দরবারত দরুদ পৌঁছায়। 24 ঘন্টা আল্লাহর হাবিবুর সম্মান বাড়ানোত আছে। 24 ঘন্টা যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবুর সম্মান বাড়ার, আল্লাহ জিয়েন যেভাবে বাড়ার এইভাবে ইয়েন বাড়িবের শক্তি গোড়া সৃষ্টিতে আছে না? আছে না? হন না? সৃষ্টিলে সম্ভব। আল্লাহ জিয়েন করেন ইয়েন সৃষ্টি করো। আল্লাহ তাআলা এখানে নবী বানাইয়ে, রসুল বানাইয়ে, নবুয়ত আর রিসালাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা, যার অধ্যায়ের মর্যাদা নেই, মর্যাদা দিয়ে ইয়ে নরুর রায় দিয়ে এ খামিয়ান আল্লাহ বাদ আর হে করিতে পারিব না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় সব সময়, সর্বাবস্থায়।
আল্লাহ তাআলার সৃষ্ট বিশাল পবিত্র নূরানি জগৎ, ফরিস্তে জগৎ, ইটারও আল্লাহর হাবিবুর দরবারের মধ্যে কি পৌঁছায়? দরুদ পৌঁছায়। আল্লাহ তাআলা অনেক জায়গা আল্লাহ তাআলার জিকিরুল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের যোগ করে দিই। এইভাবে আল্লাহর জিকিরুল্লাহ, আল্লাহর হাবিবুর জিকির যোগ্যরণ খন্নত করিব, কেনে করিব, কিভাবে করিব, জিয়ান আল্লাহ করছি ইয়ান বন্দালে সম্ভব নয়। আজান আহমেদ দিয়ে শোন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জিকির, কার জিকির? ইবা আল্লাহ জিকির না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইবা কার জিকির? আল্লাহ জিকির। এনে ফোয়ারে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের ফোয়ারে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের ফোয়ারে কার জিকির? হযরতে মুহাম্মদ মুস্তাফা। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারের মধ্যে দরুদ পৌঁছার। গোটা বিশ্বত ফাক্কা ইমানদার হলর, নির্ভেজাল ইমানদার হলর, নিষ্কলুষ মুসলমান হলর ওকে জামাত রেখে গোটা পৃথিবীর বেঈমান কাফের হলে ইতারারে নিচ্ছিন্ন করিবে এটাই চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছ, নিচ্ছিন্নকরণ সম্ভব নয় না। এ পর্যন্ত নিচ্ছিন্ন করে থাকছে না, নিচ্ছিন্ন করিবার চেষ্টা সৃষ্টির শুরু হয়েছে, বারানত আছে কিন্তু নিচ্ছিন্ন করি हाल ये खुद डर है कहें ये नाम भी मिट जाए न आखिर, मुद्दत से उसे दौर जमा मीट रहा है। সৃষ্টির শুরুতন বিশ্বর বিশাল শত্রু বাহিনী নিচ্ছিন্ন করিবে স্যার। খাঁটি মুমিন হল, খাঁটি মুসলমান হল, যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকখান আমল জিন্দে রেখি, খাঁটি মুমিন খাঁটি মুসলমান যারার প্রত্যেকখান আমল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত মাফিক করে, এর বিশাল দল গোটা পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? না নাই। যেদিনে থাকতো না এদিনে আসমানও না থাকবে ইতারা। এমন এক দল মজবুত আল্লাহ তাআলা রাখে গোটা বিশ্ব, যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দ্বীনের প্রত্যেকখান আমলের জিন্দে রেখে, প্রত্যেকখান আমল মুমিনের এক দলের ভিতর দিয়ে জিন্দা রাখিয়ে রে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারে দরুদ পৌঁছাল। এর ভিতর আয় আছে না? কেন আছে? প্রত্যেকখান খাম করিচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বাজাইরে করেন না। 24 ঘন্টা এক গো 3-4 গই
প্রতিটা ঘন্টা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক আয় খাড়াইনে খন না বহুল্য ফল ব্যবহার করেছি ঘরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মতে ব্যবহার করিন না আল্লাহর হাবিবুর ব্যবহার জিন্দে রাখি না আর ঘরত বাইরে আড়ে বাজারে দোয়ানে রাস্তাঘাটে চলাফিরে করেছি এই চলাফিরের ভিতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল জিন্দে রাখি না আজ যে দু আয়াত হচ্ছে এখন এই দুনু আয়াত মাফিক একমাত্র সত্যিকার আশেকে রসুল ছাড়া আর ওখানে কি এই দুনু আয়াত মতো আমল করে ঠিক কেন যারা সত্যিকার আশেকে রসুল এই আয়াত মতে এটা চলি বুঝে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত মতে আমল খাঁটি আশেকে রসুল যারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশেকে রসুল মানি লইব আল্লাহ আশেকে রসুল বলি শিয়ার করিব এরকম আশেকে রসুল বাদে এই আয়াত ইবে মতো কোনো বরফত চলছ না আর তো ব্যাগুন গাল্লু আশেকে রসুল আর তো ব্যাগুন স্লোগানের আশেকে রসুল আর তো ব্যাগুন মৌখিক আশেকে রসুল আর তো ব্যাগুন দাবির আশেকে রসুল বাস্তবতার নিরিখে আশেকে রসুল ন অনেকক্ষণ তো যে নামাজ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত দরফরাইয়া আসর গাই গোড়া জীবন এক ওয়াক্ত নামাজ এক রাকাত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়ে 9 ভরা যেদিনের তুন ফরজ এদিনের তুন এই নামাজিয়েন সাজ্জে যে মুসলমান মুমিন আজিয়ের বাংলাদেশত ককটি আছে এটারা ব্যাগুন আশেকে রসুল বলে দাবি করতে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুররাতু আইনি ফিস সালাহ আর চোখ জোড়ায় নামাজে তার মানে আর রু ঠান্ডা যে নামাজত যে নামাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রু ঠান্ডা হয় এইরকম নামাজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ছাড়ে দিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ফাজে না সুখ খাইয়ে দেয় এখন না তো রসুলের দুঃখে দিতে কেন রসুল আশেক রসুল এখন তো নামাজ না ফরজ যায় আল্লাহর হাবিবুর ঘর মাঝে কুরুল মাঝে যুদ্ধ তুই কর না আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত এইভাবে অনেক নিয়মে কোরআনে মজিদুর বিশ্বর বিখ্যাত প্রখ্যাত তফসির গ্রন্থগুলোর মধ্যে অনারা চাইলেন আয় কথা জেনে করে হদ আসনে নাই এই আয়াতের তফসির রুহুল মানি এই আয়াতের তফসির চাইলেন কথাই নেতুন হচ্ছে
তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ বিস্তারিতভাবে এইভাবে বয়ান করছে সাইলুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানে কি, ব্যাখ্যা কি? ফরিস্তে জগৎ দরুদ পৌঁছায় 24 ঘন্টা। এক রিওয়ায়াত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারের মধ্যে রহমতের প্রার্থনা করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লাই গুনার ক্ষমার প্রার্থনা করে। গুনাহগার উম্মতরে কিয়ামতের দিন হুজুর চোখে দেয়লি, চোখে ছইলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট হইব ফাইতেনু। আর যদি দাড়ি আসাইরে কিয়ামতের দিন রাসূলের দরবারত তিয়ে দাড়ি আসাই দিয়ে লক্ষণ লইরে তিয়ে গোটা দুনিয়ার জীবনত দাড়ি আসাইয়েরা আসিলাম, আর চেহারার মধ্যে দাড়ি নো আসিল। দাড়ি নেই চেহারা লইয়ের মধ্যে লক্ষণীয় লইয়ের যখন কিয়ামতের ময়দানত থিয়ুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চকুত বাজিব, হুজুরও কষ্ট পাইব না শান্তি পাইব? আমি আশেকের রসুল অজেন হাসানা তাসির রসুল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ। কদমে কদমে রসুলে জিয়ান হই আর উল্টা করস, রসুলে জেন করছে তার বিপরীত করস। তারপরেও দাবি করত যে আশেকে রসুল আরবি আগুন আশেকানে মুস্তফা নাউজুবিল্লাহ। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফরমান হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ। জীবনের সৃষ্টিকর্তা আল্লাহর কসম খাইয়ে রাখো যায় ইমাম শাফি ফরমাত রসুলের অবাধ্য যাইয়ে রসুলের প্রেমত দাবি ইবে আশ্চর্য রকমের মারাত্মক মুনাফিকি। আল্লাহর কসম খাই হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ লাউ কুনতা ফিল হুব্বি সাদিকাল আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফরমান লাউ কুনতা ফিল হুব্বি সাদিকাল আতা'তাহু। এ মানুষ, আল্লাহর প্রেমর দাবি তুই যদি সত্যবাদী উঠি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসার দাবি তুই যদি সত্যবাদী হতি, কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতি, অনুকরণ করতি। দিনে খনামলত করতি, খনামলত করতি, খনামল্লান আল্লাহর হাবিবের কদমে কদমে সম্পাদন করতি। খন না যদি সত্যবাদী অতি প্রেমর দাবি কদমে কদমে অনুসরণ করতি, অনুকরণ করতি। আইন কাগজ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। কারণ প্রেম ধর্ম এদে
ভালোবাসার ধর্ম ঈদে যেই যার প্রেমে আকৃষ্ট হয়, যেই যার ভালোবাসায় আকৃষ্ট হয়, ঈদের ফিসি ফিসি জীবন খাটায়। 1 সেকেন্ডর লাইফ ইস নসারে, 1 সেকেন্ডর লাইফ ইস নসারে। ইয়া তো গোড়া দিন রসুলের ফিসারি দিয়ে দিই, গোড়া জীবন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব দিয়ে দিই, হিসাব দিয়ে দিই। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলার সৃষ্ট ফেরেশতা জগৎ দরুদ পৌঁছায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন জগৎ, যারা আল্লাহর ওলি মেনেনুস, আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি মেনেনুস, তোরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দরুদ পৌঁছা। সালামের মতো সালাম পৌঁছা, নির্ভেজাল সালাম পৌঁছা, সালামর সালাম পৌঁছা। ওয়াসাল্লিমু তাসলিমা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দরুদ পৌঁছা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতাইন আনিরে তোরারে দিয়ে ব্যাগিন গ্রহণ করিল, বরণ করিল, ইন ফালঙ্গর। তুই আদিয়ে ফজরের নামাজ পড়লি, তুই যেন ফজরত 2 রাকাত ফরজ সরি যেতাইন সওয়াব পাইস। আদিয়ে ফজরের নামাজ যেন ফরিদ ফজ্জত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুই যেতাইন সওয়াব পাইস, আল্লাহর হাবিব তোর 2 রাকাতের দ্বারা এতাইন সওয়াব পাইব এক্সট্রা। তুই যদি 2 রাকাত আদায় না করস, আল্লাহর হাবিবের সওয়াবত তোর মাহরুম হইছস। তুই আশেকে রসুল কেন হবি? রসুলের তাবলীগে, রসুলের দাওয়াতে উগ্র রোজা রাখতে রমজান তো রোজা রাইয়ে যেতাইন সওয়াব পাইস, এতাইন এক্সট্রা সওয়াব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ে। যদি রোজাবে ন রাখত যায় এক্সট্রা সওয়াব তোর রসুলের মাহরুম হইছস। তুই আশেকে রসুল কেন হবি? কথা খুব খেয়াল করে। আয়তিবে ফরিদ যায় না, আয়তের মর্ম বুঝি না। আকীদা বিশ্বাসে আমলে রসুলের অনুসরণে অনুকরণে দরুদ পৌঁছা, মৌখিকভাবে দরুদ পৌঁছা। হুজুর তারা শুধু এই বয়ান করার সময় আইতবে বলি মৌখিক দরুদ পৌঁছান এই উগ্র শব্দ তফসির করে দেয়। বাকি তফসির ব্যাগ হুজুর তারা না করে, লম্বা যে সমাবেশ লাগবে যে আমলে দরুদ পৌঁছা, আকীদাই দরুদ পৌঁছা। ওয়াসাল্লিম সল্লু, মুখে দরুদ পৌঁছা। মুখে দরুদ পৌঁছা মানে এ কথা কও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আয় আল্লাহর হাবিবুর দরবার আমাদের রহমত পৌঁছা থাকজম না, থাকজম না হন না। দরুদ মানে রহমত, দরুদ মানে কি? আয় কেন রহমত পৌঁছাই মায় তো প্রতি সেকেন্ড রহমতের মত আর মুখে দরুদ পৌঁছো, তার মানে আল্লাহরে খ আল্লাহরে অনার হাবিবুর শান মতে রহমত পৌঁছো। গোটা বিশ্বের বন্দাল্লাই সম্ভব ন, ব্যাগুণত্তর হইলেও সম্ভব ন। অনার হাবিবুর শান মতে রহমত অনার হাবিবুর দরবারত অনে পৌঁছাইত পারিবেন। আল্লাহরে দরখাস্ত করি, প্রার্থনা করি, অনার হাবিবুর দরবারত দরুদ পৌঁছাই দন, রহমত পৌঁছাই দন। খতাইয়ান খ আল্লাহর খ দরুদ পৌঁছ মানে মৌখিক, এ খতাইয়ান খারা খ আল্লাহর খ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وآخر دعوانا